প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই দানা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই দানা বুক ভরা সুখে। কার সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের বান আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমরা দলবদ্ধভাবে আমার কাছে তওবা করো। এই দিনাজপুরের ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহ বলেন বান্দারে, আমার কাছে তোমরা দলবদ্ধভাবে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা কামিয়াব হয়ে যাবে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহ বলেন নবী গো, আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, যারা পাপ করেছে, তাদেরকে আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহম থেকে নিরাশ না মনে করে, আমার রহম থেকে নৈরাশ না হয়ে যায়। তাদেরকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করব, আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে বড় ভালোবাসি।
গুনাহ করেছেন তো কি হয়েছে, অন্যায় করেছেন তো কি হয়েছে, পাপ করেছেন তো কি হয়েছে। হে আল্লাহর পাপী বান্দারা শোনেন, নিরাশ হবেন না। আপনার পাপের চাইতে আমার আল্লাহর রহম অনেক বেশি, আপনার পাপের চাইতে আমার আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহম থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমার রহম থেকে যেন নিজেকে নৈরাশ মনে না করে। তারা যা গুনাহ করেছে তারা আমার কাছে বলুক, আমার কাছে তওবা করুক, আমার কাছে চাক, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে বড় ভালোবাসি। আপনি হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন যে মৌলভী শামীম আখতার মুর্শিদাবাদ থেকে এসেছে, হয়তো আমাদের ছোটখাটো গুনাহগুলো মাফ হবে, এই কথা বলছে। জি না, আল্লাহ বলেছেন আল্লাজি আসরাফু আলা আনফুসিহিম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, যাবতীয় গুনাহ, যাবতীয় পাপ, যাবতীয় অন্যায় আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন আর খালিস নিয়তে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করার জন্য তিনি রেডি, তিনি আপনাদেরকে ক্ষমা করবেন। এবার একটা হাদিস শোনেন, হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, মন ভরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। হাদিসের রাবী হচ্ছেন আবু যার গফারি। আন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بما رأى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسه وجعلت بينكم محرما فلا تظالموا। আল্লাহ বলেন, বান্দারে, জুলুম করাটাকে আমি আল্লাহ আমার জন্য হারাম করে নিয়েছি। বান্দারে, জুলুম করাটাকে আমি যেমন করে আমার জন্য হারাম করে নিয়েছি, অমনি করে জুলুম করাটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। অতএব রে আমার বান্দারা, খবরদার, খবরদার, কারো প্রতি জুলুম করো না, প্রতিবেশীর সঙ্গে জুলুম করো না, ভাই বোনের সঙ্গে জুলুম করো না, আত্মীয়র সঙ্গে জুলুম করো না। জুলুম করাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা সকলেই গোমরাহ ছিলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে ছাড়া। অতএব আমার কাছে তোরা হিদায়াত চাবি, আমি আল্লাহ তোমাদের হিদায়াত দান করব। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতইমুনি আত'ইমকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলে, তোমাদের কারো কাছে কোনো খাদ্য ছিল না, আমি আল্লাহ যাকে খাদ্য দান করি সে যারা। অতএব বান্দারে, ফাস্তাতইমুনি, আমার কাছে খাদ্য চাবি, আমি আল্লাহ তোকে খাদ্য দান করব। দিনাজপুরের ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ভালো করে শ্রবণ করে নেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম আরিন, তোমরা সকলেই উলঙ্গ ছিলে, ইল্লা মান কাসাইতুহু, কিন্তু আমি আল্লাহ যাকে পোশাক দান করি সে ছাড়া। অতএব বান্দারে, আমার কাছে পোশাক চাবি, আমি আল্লাহ তোকে পোশাক দান করব। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি। আল্লাহ বলেন, বান্দা, দিন রাত তোমরা গুনাহ করো, দিন রাত তোমরা পাপ করো, দিন রাত তোমরা অন্যায় করো, তোমরা গুনাহ করো রে বান্দা, আর আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করব। আল্লাহ বলেন, বান্দা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা
আগফিরুয যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন বান্দারে তোমরা গুনাহ করো আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করব। অতএব ফাস্তাগফিরুনি আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোকে ক্ষমা দান করব। আল্লাহ বলেন যে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করব, আমি আল্লাহ তোর পাপগুলোকে maaf করব। আল্লাহ তওবা করতে বলেন আমাদেরকে, কিন্তু আমরা বড় হতভাগা, আমরা বড় কপাল পোড়া, আমরা বুঝি না তওবার কতটা গুরুত্ব, তওবার কতটা মান, তওবার কতটা সম্মান। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, ক্ষমা চাইতে পারি না। বেরাদার, আমাদের পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, একথা বলেন আছে না নেই? অনেক সম্পর্ক আছে, বাপ বেটা সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক, অনেক সম্পর্ক আছে, বন্ধু বান্ধব সম্পর্ক, বিজনেস পার্টনার সম্পর্ক, অনেক সম্পর্ক আছে। তবে বলেন তো ভাই, এই সম্পর্কের মধ্যে একটুখানা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয় না? হয় না? হয়। 10 বছর সংসার করলেন আপনার বিবির সঙ্গে, কোন একটা গোলমাল হয়ে গেল, একটু ভুল বোঝাবুঝি, তালাক হয়ে যায়। হয় না? হয় না? হয়। ব্যবসা করছেন, বিজনেস পার্টনার, একটুখানা গরমিল হয়ে গেল, একটুখানা ভুল বোঝাবুঝি হয়ে গেল, বিজনেস পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট। কারো কাছে আপনি যদি একটুখানা ভুল করেন, আপনার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দেয়, আপনার সঙ্গে আর সম্পর্ক রাখে না। তবে আপনি যদি আপনার স্রষ্টার সঙ্গে ভুল করেন, যদি তার কাছে কোনো অন্যায় করেন, তিনি আপনাকে ফেলে দেন না, বরং তিনি আপনাকে ক্ষমা করার জন্য বেকুল বেচান হয়ে পড়েন। শুনেন হাদিস, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বন্ধুরে আমার, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিউন নাহারি। যখন পূর্ব দিকের সূর্যটা পশ্চিম গগনে ডুবে গেল, আর যখন রাতের আঁধারটা পুরো দুনিয়াকে ছাইয়ে ফেলল, রাতের আঁধারটা যখন নেমে আসলো, তখন আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে দেন। এর নবী উম্মতের দল কেন হাতটাকে প্রসারিত করে দেন? লিয়াতুবু মুসিউন নাহারি, এই কারণে প্রসারিত করে দেন, যারা দিনের বেলাতে পাপ করেছিল, যারা দিনের বেলাতে অন্যায় করেছিল, যারা দিনের বেলাতে গুনাহ করেছিল, আমার আল্লাহ রাত যখন হয়ে যায়, রাতের আঁধারটা যখন নেমে আসে, তখন হাতটাকে বলে বাড়িয়ে দে, বলে বান্দারে দিনের বেলাতে ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও রে বান্দা, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। এরপর যখন রাত চলে যায়, আবার যখন পূর্ব দিকে সূর্যটা ওঠে, আমার আল্লাহ আবারও তিনার হাতটাকে প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবু মুসিউল লাইলি, কেন হাতটাকে বাড়িয়ে দেন? যাতে করে দিনের বেলাতে যারা গুনাহ করেছিল, রাতের বেলাতে যারা গুনাহ করেছিল, দিনের আলোতে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। আল্লাহ বলে, বান্দা রে গুনাহ করেছিস তো কি হয়েছে, আমাকে বল, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। রাত অনেক হয়ে গেছে, আপনারাও বেশ কিছু মানুষ উঠাউঠি শুরু করেছেন। তবে ভাইজান, তওবার কত গুরুত্ব এটা শুনে যান, ইনশাআল্লাহ আপনি অনেক কামিয়াব হবেন। দেখেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে চান। এই কারণে আল্লাহ দিন রাত 5 বার সালাত নামক একটা ইবাদতের ব্যবস্থা করেছেন। যদি আপনি যেতেন, সালাতে যেতেন, তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যেত।
কারণ বান্দা যখন সালাতে দাঁড় হয় তখন পাপ মাথায় চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে পাপ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে পাপ ঝরে যায়। কিন্তু আমার আল্লাহ আপনাকে দিনে 5 বার সালাতে ডাকেন। ফজরে ডাকেন, জোহরে ডাকেন, আসরে ডাকেন, মাগরিবে ডাকেন, এশাতে ডাকেন। 5 বার মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, যখন আপনি ফজর থেকে এশা পর্যন্ত গুনাহ করেছেন, গুনাহ করার পরে আল্লাহর ডাকে সাড়া দেন নাই, আবার পাপের বোঝা মাথায় নিয়ে বিছানায় যখন আপনি শুয়ে পড়েন, এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। যখন আপনি রাতের বেলায় বিছানায় শুয়ে পড়েন, পাপের বোঝা মাথায় নিয়ে যখন শুয়ে পড়েন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছেন, আনজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলাসুলাইন আখার। যখন রাতটা 3 ভাগ করে 2 ভাগ চলে যায়, আর যখন প্রথম ভাগের প্রথম অংশ শুরু হয়ে যায়, 3 ভাগের প্রথম অংশ শুরু হয়ে যায়, আপনি পাপ করে বিছানায় পড়ে আছেন। আল্লাহ বলেন, রে পাপী রে, গুনাহ করে বিছানায় পড়ে আছিস, আমি তোকে 5 বার মসজিদে ডেকেছি গুনাহ ক্ষমা করব। সেই কারণে 5 বার ডেকে 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 যখন তোকে আমি পাই নাই বান্দা রে, আমি তখন নিজেই দুনিয়াবি আসমানে নেমে এসেছি। বান্দা রে, মাইয়াদুনি আস্তাজিব লাহু, এমন কেউ আছো নাকি আমার কাছে চাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব? এমন কেউ আছো নাকি রে বান্দা আমার কাছে সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব? ও মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এমন কেউ আছো নাকি রে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাকে মাফ করব?